আইসাকে কি খাচ্ছ তুমি? এটা দই খাচ্ছি। কে দিছে এটা? খালাম্মা। এইটা খাবো না, ওটো দাও। তোমার খাওয়ানো কোথায়? খাওয়ার মতো এরম। আরে লামিয়া, লামিয়া এদিকে আসো। কি ব্যাপার, কি হয়েছে? এভাবে চিনাচ্ছ কেন? দইটা খেতে ওকে দিয়ে দিয়েছে। কেন আমি দিয়েছি? তুমি এটা কেন খেতে দিয়েছো ওকে? আরে তাতে কি হয়েছে? আর তাছাড়া ও আমাদের বাসায় সব কাজকর্ম করে। দিনের মধ্যে 10-15 বার আমি দোকানে পাঠাই। এত কষ্ট করে ছেলেটা, তার আমি ওকে খেতে দিয়েছি। কি ব্যাপার? সে আমার একটা কাজে নিয়ে আমাকে হাত তুললে। ও সামান্য কাজের ছেলে নয়, ও একটা মানুষ। তোমাকে বলে গিয়েছিলাম, ভুলে গেছো? হ্যাঁ, এই নাও, দইটা খেয়ে যাও। হ্যাঁ দাও। এই এটা তো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে মানে? হ্যাঁ, তো মুখে দেওয়া যাচ্ছেন। এটা খেলো না, এটা খেলে পেট খারাপ করবে। তো অন্য কিছু দিই? না, এখন আর কিছু খাবো না, লেট হয়ে গেছে অনেক। আচ্ছা আমি আসি, আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে। ওকে বাই। এই শোনো, যে জিনিসটা তুমি নিজে খেতে পারবে না সেটা আরেকজন কি করে খাবে? হ্যাঁ, তোমার কি বিবেক জ্ঞান বলতে কিছু নেই? তোমাকে আমি সকালে বলে গিয়েছিলাম যে দইটা ফেলে দাও, এটা নষ্ট হয়ে গিয়েছে, খেলে তোমার পেটে অসুখ হবে। তুমি সেই পচা জিনিসটা ওকে খেতে দিয়েছ। ওকে কি মানুষ মনে হয় না তোমার? হ্যাঁ, ও কি মানুষ নেন? আবার বড় গলা করে বলছো তাকে 10-15 বার করে দোকানে পাঠাও, বাড়ির সব কাজকাম তাকে দিয়ে খাও। কেন এই তোমার কি হাত পাও নাই? হ্যাঁ, ও বাসায় কাজ করে দেখে ওকে দিয়ে সব করাইতে হবে তোমার, তুমি করতে পারো না? এই শোনো, তুমি যে রাস্তা দিয়ে দুনিয়াতে আসছো না, এই ছেলেটা ওই রাস্তাটা দিয়ে আসছে। ওর জন্য কোনো আলাদা রাস্তা তো হয় নাই। মৃত্যুর পর তুমি যে জায়গাটা ঘুমাবা, যে মাটিতে ঘুমাবে, এই ছেলেটা ওই মাটিতে ঘুমাবে। ওর জন্য আলাদা মাটি তৈরি করা হয় নাই। তাহলে কেন তো বেতবেত করে দেখছো তুমি? কিসের এত অহংকার তোমার? ধন সম্পত্তির অহংকার? এই ধন সম্পত্তি কিছুই মানে তুমি না, তুমি কি যাও? তুমি তো জাস্ট ভোগ করতে এসেছো। তুমি পরে পাইটুকু হিসেব দিতে হবে না। মানুষকে ভালোবাসতে শেখো। কোনো মানুষ ঠিক না মতো এটা আছে, কারণ তোমরা মানুষের সাথে ব্যবহার করতে জানো না। মানুষকে ভালোবাসতে যাওয়া থাকবে কি করে তোমাদের কাছে? মানুষ যে কথাগুলো বলছি মাথায় ঢুকায় রেখো। যাও। যাও বাবা, তুমি এটা হাতে নাও, এটা ডাস্টবিনে ফেলে দিয়ে এসো। যাও। আর গোসল করে আসো তুমি। যে ধন সম্পত্তির অহংকারে